মা যখন বিদায় নিয়ে চলে গেল, বড় এতিম হয়ে গেল। যেখানেই যায় মায়ের আদর পায় না, বড় দুর্বল হয়ে গেল। বাবা অন্যত্র বিয়ে করার পরে আরেকটা মা ঘরের মধ্যে আসলো। মনে রাখবেন রে বাবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনো দিন সৎ মা তো আপন মায়ের মতো হতে পারে না। সৎ মা যখন ঘরের মধ্যে চলে আসলো, আব্দুল উজ্জার কয়েকদিন পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও দুনিয়ায় নাই, আবার মাও দুনিয়ায় নাই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় শুনতে পায় মদিনায় নাকি একজনে ইসলামের দাওয়াত দেয়, কালিমার নামে নাকি দাওয়াত দেয়। তার আদর্শ বলে এত সুন্দর, যে সুন্দর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আব্দুল উজ্জার ভিতরে আস্তে আস্তে নবী প্রেম জাগতে শুরু করে দেয়। এবার হঠাৎ করে একদিন মা আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া, সৎমা বলে আমি তোমার লালন পালন করতে পারবো না, তোমার চাচার ঘরের মধ্যে আমি তোমারে নিয়ে দিয়ে আসবো। আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া যখন চাচার দরবারে নিয়ে যায়, চাচার কাছে নিয়ে বলে, এই আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জারে আপনার দরবারে হ্যান্ড ওভার করে দিলাম, তাকে দিকে সইনা রাখবেন, আপনার বাড়ির মধ্যে যত কাজ আছে তার মাধ্যমে করাবেন, তাকে খাবার দিয়ে দিবেন। আব্দুল উজ্জারে দিয়ে আসলো, চাচার দরবারে পড়ে থাকি, চাচায় খাওয়ায়, চাচায় লালন পালন করে, চাচায় কাপড় চোপড় কিনা দিল, চাচার ঘরে থাকে। একদিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে বসলো, কেমন যেন হয়ে গেল। চাচায় খায়, বাকিজা যেন হঠাৎ করে খায় না। আব্দুল উজ্জা খায় না, কিন্তু আব্দুল উজ্জার চাচা খায়। একবার জিজ্ঞাসা করে, কেন তুমি খাও না, কথা বলে না। এরপরে দুইবার যখন বলে, আব্দুল উজ্জারে কেন তুমি খাও না, কথা বলে না। এরপরেও তিনবারের সময় বারবার ধমক দিয়া বলি, আব্দুল উজ্জারে এতদিন তো তুমি আমার ঘরের মধ্যে খাইলা, এক প্লেটের মধ্যে আমি চাচায় খাইলাম, এরপরে তুমিও খাইলা, আজকে এমন কি হয়ে গেল, তুমি কেন খাও না রে আমার ভাতিজা? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা রে, ওই নবীরে তুমি চিনোনি, যেই নবীর আদর্শের মালা নাকি গলার মধ্যে পড়লে নিজেও দামি হতে পারবো, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হয়ে যাব। ওই মদিনায় নাকি একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরে তুমি চিনোনি রে চাচা? বলে, ওই নবীর নাম তো আমি শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, এই ব্যাপারে আমি চাচা ভালো করেই জানি। একজন বিধর্মী হইয়াও এটা জানে যে আমার নবীর আদর্শ বড় সুন্দর। ও উলামায়ে কেরামেরা, ও আলেমদের লিডারেরা, এই জন্যই তো আমি আবদার করি বারবার, আপনার আদর্শ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো হয়ে যাবে। একজন বিধর্মীও যাতে করে আপনার সাথে কথা বলে মজা পায়, আপনার সাথে কথা বলে নিজের অন্তরের মধ্যে সুকুন চলে আসে, আপনার জবান দ্বারা যাতে বিন্দু মাত্র পরিমাণ কষ্ট না পায়, আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, এমন একটা আদর্শ নিয়ে নিজের আদর্শবান বানাইতে হবে। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি একটু বলেন না? বলে, মুহাম্মদ তো ভালোই কথা বলে, মুহাম্মদ ভালো আদর্শবান মানুষ, তবে চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান, সঙ্গে সঙ্গে আমিও আপনার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবীর ছায়া তলে আমরা দুইজনে পুরাটা জীবন আমরা কাটায়া দিতে যাই। আব্দুল উজ্জা চাচা বলে, না রে, ওই নবীর আদর্শ তো ঠিকই মানি, কিন্তু নবীর কালেমা পশ্চিম কালেও পরে মুসলমান হওয়া যাবে না। আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি মাখানো যাবে না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে থাইকে আমার মরণ হবে, আমি অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হতে পারবো না। আব্দুল উজ্জার অন্তরের ভিতরে তো নবীর প্রেম, ওই নবীর প্রেমে পাগল করা হইয়া আব্দুল উজ্জা বলে, চাচা রে, ও চাচা, যদিও আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে আমি লাগাইতে চাই রে চাচা, আমি আপনার খানার প্লেটের মধ্যে একসাথে এখানেই জানায়া দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানেও যাওয়ার পরে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগে, একটা পাসপোর্ট বানাইতে গেলেও কি পরিমাণ হ্যারাসমেন্ট হওয়া লাগে,
একটা জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে পাগল পারা হয়ে যাওয়া লাগে। ইউনিয়ন অফিসের মধ্যে যাইতে 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 2-3 জোড়া জুতাও নষ্ট হয়ে গেল, এরপরেও জন্ম নিবন্ধন ঠিক হয় নাই, এরপরেও পাসপোর্টটাকে ঠিক বানাইতে পারলা না রে বাবা, এরপরেও আইডি কার্ডটাকে ঠিক বানাইতে পারলা না। এর একমাত্র কারণ এদের ভিতরে নবীর আদর্শ নাই। আর নবীর আদর্শ থেকে যারা বিচ্যুত লাইনচ্যুত হয়ে যাবে, এদের পরিস্থিতি কেমন হবে ফেরাউনের দিকে লক্ষ্য করলেই বান্দা বোঝা যায়। এদের পরিস্থিতি কেমন হবে নমরুদের দিকে দেখো, নমরুদের পরিস্থিতি কেমন হয়ে গেল, এদের পরিণতি কেমন হবে আবু জাহালের দিকে তাকাইলেই বান্দা অটোমেটিক খুঁজে পাইবা এদের পরিস্থিতি কেমন হয়ে যাবে। আমগো আগের যে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, ওর দিকে তাকাও, জালেমের পরিণতি নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গেলে কি পরিমাণে হয়ে যায়, এদের দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা? যাওয়ার আগে পুলিশের কথা শুনে না, যেই পুলিশের অফিসারদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, এদের বাড়িও করে দিলাম, গাড়িও কইরা দিলাম, এদেরকে প্রমোশনও কইরা দিলাম, সব এদেরকে দিয়া দিলাম, এরপরেও পুলিশও কথা শুনলো না, এরপরে র্যাবও কথা শুনে নাই। 3 বাহিনীর প্রধানটা ডাকছে, আয় তোরা যত ছাত্র মারা লাগবে মারো, যত আলেম মারা লাগবে মারো, যত হুজুর মারা লাগবে মারো, যত আমার জনগণ মারা লাগবে মারো, এরপরেও আমার ক্ষমতায় থাকা লাগবে। 3 বাহিনীর প্রধান বলে, না না, সময় তো শেষ হয়ে গেছে, এখন যতই বলবেন আপনার কথা শুনতে পারবো না। শেষ মুহূর্তে এমন হয়ে যায় নিজে একা একা পলাইতেও ইন্ডিয়ায় গিয়েও জায়গা নিতে হয়, বাংলাদেশের কোনো প্রান্তের মধ্যে কেউ জায়গা দেয় না। আবার মানুষ কি পরিমাণে খারাপ মন্তব্য তার নামে করে। আল্লাহ কয়, আমি আল্লাহ বারবার 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 বান্দা তোরে দেখি, তবে সার দিই একবার, সার দিই 2 বার, সার দিই 3 বার, তবে আমি আল্লাহ সার দিলাম। আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইও, তোমার গলার মধ্যে তুমি ঝুলাইও। ওই নবীর আদর্শের মালা যেই বান্দা ঝুলাইবে, ওই বান্দাই তো বড় দামি হয়ে যাবে। এ কারণেই তো নবী নিজের আদর্শ দিয়ে সব বেঈমানদেরকে মুসলমান বানায় ফেললো, মাইরা মুইরা বানায় নাই, বরং আদর্শ দিয়ে আখলাকের মাধ্যমে বানাইলো। নেতারাও যদি ওই আদর্শ লালন করে অগ্রগামী হয়ে যেতে পারে, তো অটোমেটিক তুই আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই তো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, বিধর্মীরা আমার নবীর আদর্শ মাইনা এরা বড় দামি হয়ে যায়। এরা সারা বিশ্বকে এত পরিমাণে লিড দেয়, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ওয়াদার খেলাফ নাই, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ আমানতের খেয়ানত নাই। এরা মিথ্যা কি এটা বলতে পারে না, বলতে জানেও না। এদের ভিতরে কোনো বিন্দু মাত্র পরিমাণ চুগলখড়ি নাই। আমার আরেক ভাই কেমনে চলে এটা নিয়ে সে পড়ে থাকে না, বরং নিজেরা কাজ করার জন্য ব্যাকুল হয়ে যায়। এই যে নেপালে গেলাম, ওই নেপালের ভিতরে হিন্দু আর বৌদ্ধ দিয়া ভরা, ওখানে মন্দির দিয়া ভরা, কিন্তু এই যে হিন্দুরা এরপরেও দেখলাম বিন্দু মাত্র পরিমাণ মিথ্যা বলে না। আমরা যে মোবাইল দিয়া গেলাম, এরপরেও মোবাইলগুলো চুরি করলে পারে কিন্তু করে না। ওয়াদা করছে ওই সময় আমি আসবো, ওই সময় গাড়ি নিয়ে সামনে দাঁড়ায় থাকে। এগুলা দ্বারা কি বুঝি জানো? মাঝে মাঝে এত পরিমাণে খারাপ লাগে রে বাবা, আমরা মুসলমানদের ভিতরে যে আদর্শগুলো ঢুকাইয়া আদর্শবান হওয়ার কথা, ওই আদর্শ আমরা আমাদের বুকের মধ্যে লালন করতে পারি নাই। বিধর্মীরা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মাইনা বড় দাবি হয়ে গেল। এত পরিমাণে কপাল খারাপ, এত পরিমাণে তকদিরটা আমারও খারাপ হয়ে গেল, তোমারও খারাপ হয়ে গেল। তুমি যদি নবীর আদর্শ মাইনা চলতা, তাহলে কশিন কালেও এদেশে দুর্নীতিতে এত পরিমাণে ঠাই পাইত না। তুমি যদি নবীর আদর্শ মানতা, তাহলে আজকে চুগলখড়ি হইতো না, গীবত হইতো না, মিথ্যা হইতো না, আমার দেশটা এত পরিমাণে ধ্বংসে দূষণলে পড়ত না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইলে ওই বান্দা বড় দামি। রহমাতুল্লিল আলামিনের জন্ম মৃত্যু মাসের মধ্যে তোমার আমার জন্য শিক্ষায়িত হবে, এটা বলে নবীর আদর্শের মালা গলায় লাগাবো।
আমি সব জায়গায় ঘুরে ঘুরে রেলি করব, এটাই তো আমার মাকসাদ হবে না। বরং মাকসাদ হবে নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইয়া নবীর সিরাতটাকে নিজের বুকের মধ্যে ধারণ করব, আমার বডিতে ধারণ করব, আমি আমার নিজেকেও পরিপূর্ণ চেঞ্জ বানায়া ফেলব। এটাই তো তোমার আমার মিশন হওয়া দরকার। অথচ কেমন হলো, ঈদে মিলাদুন্নবীর দিনে রেলি করার জন্য লাইনে লাইনে দাঁড়ায় গেল। আমি এমন লোকও দেখছি আমার এলাকার ওই লোক জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজটাও পর্যন্ত আদায় করে না। ওই ব্যক্তি বলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, ওহাবিরা নিপাত যাক, সুন্নিরা জিন্দাবাদ, এটা বলে স্লোগান দেয়। আল্লাহ কয় তুই আমার নবীরে ভালোবাসো, এটা মুখ দিয়া বললেই হবে। নবীরে ভালোবাসলে শুধু মুখ দিয়া বললে হয় না, নবীর ভালোবাসা নামাজ দিয়া, রোজা দিয়া, সুন্নত দিয়া বোঝানো লাগে, ঠিক কিনা? নবীর ভালোবাসা শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর দিনে রেলি করার মাধ্যমে নয়। ওই নবীর ভালোবাসা কেমনে হবে? বলে নবীর ভালোবাসা হবে নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে। নবীর সুন্নতের আমল কেমনে করবা? বলে সাহাবায়ে কেরামরা আর নমুনা বানাও, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, যারা নবীর জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল। ওই সাহাবায়ে কেরামেরা ওই নবীর জন্য নিজের জীবনের শেষ সবটুকু দিয়ে দিল, একটা মাত্র বার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার জন্য নিজের জীবনের সর্বস্ব যারা বিলীন করে দিয়া গেল। এদের তুমি তোমার চলার পথে এমন আদর্শ বানায় নাও, এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমার অমুক ভাই পারলে আমি কেন পারবো না? সে যদি নবীর সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে আমি কেন পারবো না? ও আল্লাহর বান্দা আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুলবাদাইন, ওই সাহাবীর নাম অনেক বান্দা শুনছি, ওনাদের বয়ান শুই না চোখের পানি ফালায় কান্না করছি। এমন ব্যক্তিও তো এখানে আছে চোখের পানি ফালায় কানছে রে সাহাবায়ে কেরামের জীবনী শোনার পরে। যে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা মানে উজ্জার গোলাম নামে যার নামকরণ করলো মা বাবা, ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একজন মা হারা এতিমের এমন একটা দশা হয়ে যায় যেখানে মা নাই, এখানে ওই বান্দার তো আর কেউ নাই। বাবাই তো আমার এলাকায় বলে মা মরে গেলে বাবার তালুই হয়ে যায়, আপনার এলাকায় কি বলে আমি জানি না। মা মারা গেল, মা হারাইয়া আব্দুল উজ্জা বড় অসহায়, এত পরিমাণে অসহায় হয়ে গেল, যেখানে যায় মায়ের আদর কোনো পায় না। ও বান্দারা যারা মায়ের আদর পায় না, ওই বান্দাই তো জানে মায়ের আদর ছাড়া কি পরিমাণে ছটফট লাগে। বিদেশের বাড়িতে থাকে, এরপরেও ভিডিও কলে ফোন দেয়, মারে তোমার চেহারা না দেখলে আমার ঘুম হয় না, একটা বার টেলিফোন দাও, এরপরে তোমার সাথে আমি কথা বলবো, এরপরে আমি রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য যাইব। দিনে আর রাতে মিলে একটা বারের জন্য মায়ের কাছে টেলিফোন দেয়। কেন জানুনি? কারণ মায়ের জন্য যারা পাগল হয়ে যায় এরাও এত পরিমাণে দামি হয়, এরা মারে ভালোবাসে, আর মাও তার জন্য বারবার দোয়া কইরা দেয়। কিন্তু তার কপাল বড় খারাপ, ওই বান্দার যার দুনিয়াতে মা বিদায় নিয়ে চলে গেল, ও তো মায়ের কদরটা ভালো করেই জানে। মা কেমন, মায়ের ভালোবাসাটা ওই বান্দা বুঝতে পারে। এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নেই যে রেডিওতে কোরআন তিলাওয়াত শুনেন না। আগে এমন একটা সময় ছিল, রমজানে আসরের নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে, কত সুন্দর করে মায়া নিয়ে তিলাওয়াত করে আপনিও শুনেন, আপনার পরিবারের ছেলেও শুনে, আপনার মেয়ে শুনে, আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শুনে। এরপরে নিজে এগুলা শুই না ইফতারের জন্য রেডি হয়ে যান। এমন হয় কি হয় না? হয়নি নাকি? আপনারা লেখার সিস্টেম নাই? আসরের পর থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত লাগায়া ইফতার রেডি। কিন্তু এখন তো আবার আপডেট জামানা, এখন মোবাইল, বড় মোবাইল আসছে, রেডিও টিডিওর জামানা শেষ, রেডিও লাগে না। নাতিরে বললো, নাতি আমার অ্যান্ড্রয়েড দাও, অ্যান্ড্রয়েডে আমি তিলাওয়াত শুনবো। তোমার হাতের মধ্যে বড় ফোনটা আছে, ওই বড় ফোনটা তুমি আমার হাতে দাও, আমি একটু কোরআন তিলাওয়াত শুনবো। এরপরে দেখবেন মোবাইলটাকে হাতের মধ্যে নিয়ে 8 টিভি কোরআন তিলাওয়াত শুনে, এরপরে নিউজ 24 এর ভিতরে কোরআন তিলাওয়াত শুনে, এরপরে হোলি টিউনের ভিতরে কোরআন তিলাওয়াত শুনে, এরপরে ইফতার করার জন্য যায় রে বাবা। এই যে রমজানে নিউজ 24 এর ভিতরে একটা হাফেজে কোরআন, যেই হাফেজে কোরআন 8 মাসে হাফেজ হয়ে গেল, 8 মাসে হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার, বাড়ি যায় কয়েন কয় মাসে হাফেজ? 1 বছরে
8 মাসে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? হে মিয়া, আপনারা যদি কই যে 1 পৃষ্ঠা মুখস্থ করেন 2 মাস লাগে, এরপরে এমন কিছু ব্যক্তি আছে 2 মাস লাগেও পারবেন। ঠিক কি ঠিক না? হ্যাঁ, 8 মাসে 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। নিউজ 24 এই নিউজের ভিতরে রমজানের ভিতরে অনেকেই ভিডিও দিকে চোখের পানি ফেলায় কান্না করেছে। 8 মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল। উপস্থাপকেরা যখন তার কোরআন তিলাওয়াত শুনলো, এরপরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ফেলায় আর তাকে জানায় দেয়, হাফেজে কোরআন রে, তুমি এত পরিমাণে দামি, 8 মাসে তুমি কোরআন করে তোমার সিনার মধ্যে ঢুকাইলা, হাফেজ রে তুমি তো তোমার কোরআন সিনায় ঢুকাইলা, কিন্তু তোমার দুনিয়াতে তুমি ভাগ্যবান হয়ে গেলা, কিন্তু কপালটা তো খারাপ তোমার, তুমি ছোট মানুষ, তোমার বাবাটাও দৃষ্টি প্রতিবন্ধী, তোমার তো মাটাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। উপস্থাপক চোখের পানি ছেড়ে দিয়া জানায়া দেয়, এই দুনিয়াতে যদি কোনো বান্দার বাবা না থাকে, তাহলে তার যদি মা থাকে, একজনই যদি জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার বাবা আসেনি, বলে না না আমার বাবা নাই, এবার স্বাচ্ছন্দ্য হয় সুন্দর করে বলেও দিতে পারে। কিন্তু একটা মা হারা সন্তানের গিয়া যদি বলে, ও সন্তান রে, এই দুনিয়াতে তোমার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি, ওই সন্তান বলতে পারে না আমার মা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা কশিন কালেও সন্তান বলতে পারে না, সন্তানের জবান দিয়েও বের করে দিতে পারে না, কারণ একটা সন্তানের ভিতরে ওই মায়ের এত প্রেম, এত পরিমাণে ভালোবাসা আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে ঢুকে দিছে রে। ওই সন্তান বলতে পারে না, ভাই রে আমার মা দুনিয়ায় নাই, বাবা নাই, এটা সুন্দর করে বলে দিতে পারে আমার ভাই বাবা নাই, কিন্তু মা নাই এটা জবান দিয়া বলতে পারে না। ছোট্ট মানুষ 8 মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল, পুরো দামি হয়ে গেল, কিন্তু মায়ের আদর পায় না, বাড়িতে গিয়েও মায়ের চেহারা দেখতে পায় না। ওই ছোট্ট মানুষটা জানে তার মা হারাইয়া কি পরিমাণে বড় অসহায় হয়ে গেল। আজকে যুবকেরা তোমরা এত পরিমাণে বড় হইলা, তোমার মায়ের আদর নিয়ে নিয়ে বড় হইলা, হঠাৎ করে বিয়া করার পরে কেন যেন তোমার ভিতরে চেঞ্জিং চলে আসলো। আগে মায়েরে ভালো লাগতো, এখন মায়েরে ভালো লাগে না। আগে বাবারেও বড় পছন্দ করতা, এখন বাবারেও ভালো লাগে না। আগে মা বাবার আদর ছাড়া তুমি চলতে পারতা না, মা বাবারে কথায় 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 মা বইলা ডাকতা, কেমন জানি হয়ে গেল তোমার, এখন তুমি মারে মা বলেও ডাক দাও না। মাঝে মাঝে এমন বাবা আছে টেলিফোন কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, হুজুর আমার, আমি মা বাবার বয়ান শোনার পরে আপনার চোখের পানি ধরে রাখতে পারি নাই রে হুজুর, কিন্তু কপাল বড় খারাপ, আমার ছেলেটা 1 বছর হয়ে গেল আমারে বাবা বলে ডাক দেয় না। কি পরিমাণে কপাল তোমার পড়ে গেল, তোমার বাবারে তুমি বাবা বলে ডাক দাও না। ও যুবক, কপাল তোমার কি পরিমাণে পুড়ে গেল, তুমি তোমার মায়ের মা বলে ডাক দিতে পারো না রে বাপ, কেমন তোমার হয়ে গেল। অথচ মা তোমার নিয়ে এত কষ্ট কম করো নাই। একটু যদি ভাবতা তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আসতে পারলা, আসমান দেখতে পারলা, জমিন দেখতে পারলা, তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত তুমি ভোগ করতে পারলা না, বরং সব মা বাবার মাধ্যমে সম্ভব হয়ে গেল। এজন্য এখন আমি বারবার বারবার বিভিন্ন এলাকায় গেলে আবদার জানাই, দুনিয়ার সব একদিকে থাকবে, তোমার মা বাবা একদিকে থাকবে। পশ্চিমকালেও কারো কথা শোনার পরে মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। করা যাবে? এই অন্যায় আচরণ করা যাবে? আর আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ যদি করো, 1 বার করছো, 2 বার করছো, 3 বার করছো, মায়ে তো তোমার বদদোয়া দেয় নাই, বদদোয়া তো মুখ দিয়ে জবান দিয়ে বলা লাগে না, তো অটোমেটিক লেগে যাবে, অটোমেটিক লেগে যাবে। তো মা বাবার থেকে বদদোয়া নেওয়া যাবে, একটু চিন্তা করবেন। যদি কেউ মা বাবার বিরুদ্ধে বলে, আপনি বলবেন, শোনো, আমার মা আমার জন্য যে কষ্ট করছে তুমি করছো, তুমি তোমার জায়গায় থাকো, মা মায়ের জায়গায় থাকবে, সে দামি। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা বলেন না, জুড়ে বলেন না মাশাআল্লাহ। মা এত পরিমাণে কষ্ট আমার আপনার জন্য করছে, একটু ভাবলে চিন্তা ভাবনা করলে আপনার খারাপ ব্যবহার আপনি করতে পারেন। আব্দুল উজ্জা ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে গেল, বড় এতিম হয়ে গেল। যেখানেই যায় মায়ের আদর পায় না, বড় দুর্বল হয়ে গেল। বাবা অন্যত্র বিয়ে করার পরে আরেকটা মা ঘরের মধ্যে আসলো। মনে রাখবেন রে বাবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনোদিন সৎ মা তো আপন মায়ের মতো হতে পারে না। সৎ মা যখন ঘরের মধ্যে চলে আসলো, আব্দুল উজ্জার কয়েকদিন পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও দুনিয়ায় নাই, আবার মাও দুনিয়ায় নাই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় শুনতে পায় মদিনায় নাকি একজনে ইসলামের দাওয়াত দেয়, কালিমার নামে নাকি দাওয়াত দেয়। তার আদর্শ বলে এত সুন্দর, যে সুন্দর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আব্দুল উজ্জার ভিতরে আস্তে আস্তে নবী প্রেম জাগতে শুরু করে দেয়। এবার হঠাৎ করে একদিন মা আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া, সৎমা বলে আমি তোমার লালন পালন করতে পারবো না, তোমার চাচার ঘরের মধ্যে আমি তোমার নিয়ে দিয়ে আসবো। আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া যখন চাচার দরবারে নিয়ে যায়, চাচার কাছে নিয়ে বলে, এই আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জারে আপনার দরবারে হ্যান্ড ওভার করে দিলাম, তাকে দেইকে শুইনা রাখবেন, আপনার বাড়ির মধ্যে যত কাজ আছে তার মাধ্যমে করাবেন, তাকে খাবার দিয়ে দিবেন। আব্দুল উজ্জারে দিয়ে আসলো, চাচার দরবারে পড়ে থাকি, চাচায় খাওয়ায়, চাচায় লালন পালন করে, চাচায় কাপড় চোপড় কিনা দিল, চাচার ঘরে থাকে। একদিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে বসলো, কেমন যেন হয়ে গেল, চাচায় খায়, বাকিজা যেন হঠাৎ
হঠাৎ করে খায় না, আব্দুল উজ্জা খায় না, কিন্তু আব্দুল উজ্জা চাচা খায়। একবার জিজ্ঞাসা করে কেন তুমি খাও না, কথা বলে না। এরপরে দুইবার যখন বলে আব্দুল উজ্জারে কেন তুমি খাও না, কথা বলে না। এরপরেও তিনবারের সময় বারবার ধমক দিয়া বলি, আব্দুল উজ্জা রে, এতদিন তো তুমি আমার ঘরের মধ্যে খাইলা, এক প্লেটের মধ্যে আমি চাচায় খাইলাম, এরপরে তুমিও খাইলা, আজকে এমন কি হয়ে গেল, তুমি কেন খাও না রে আমার ভাতিজা? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা রে, ওই নবীরে তুমি চিনোনি, যেই নবীর আদর্শের মালা নাকি গলার মধ্যে পড়লে নিজেও দামি হতে পারবো, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হয়ে যাব। ওই মদিনায় নাকি একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরে তুমি চিনোনি রে চাচা? বলে, ওই নবীর নাম তো আমি শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, এই ব্যাপারে আমি চাচা ভালো করেই জানি। একজন বিধর্মী হইয়াও এটা জানে যে আমার নবীর আদর্শ বড় সুন্দর। ও উলামায়ে কেরামেরা, ও আলেমদের লিডারেরা, এজন্যই তো আমি আবদার করি বারবার, আপনার আদর্শ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো হয়ে যাবে। একজন বিধর্মীও যাতে করে আপনার সাথে কথা বলে মজা পায়, আপনার সাথে কথা বলে নিজের অন্তরের মধ্যে সুকুন চলে আসে, আপনার জবান দ্বারা যাতে বিন্দুমাত্র পরিমাণ কষ্ট না পায়, আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, এমন একটা আদর্শ নিয়ে নিজের আদর্শবান বানাইতে হবে। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি একটু বলেন না? বলে, মুহাম্মদ তো ভালোই কথা বলে, মুহাম্মদ ভালো আদর্শবান মানুষ, তবে চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান, সঙ্গে সঙ্গে আমিও আপনার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবীর ছায়া তলে আমরা দুইজনে পুরাটা জীবন আমরা কাটায়া দিতে চাই। আব্দুল উজ্জা চাচা বলে, না রে, ওই নবীর আদর্শ তো ঠিকই মানি, কিন্তু নবীর কালেমা কশিন কালেও পরে মুসলমান হওয়া যাবে না। আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি মাখানো যাবে না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে থাইকে আমার মরণ হবে, আমি অন্য কোন ধর্মে ধর্মান্তরিত হতে পারবো না। আব্দুল উজ্জার অন্তরের ভিতরে তো নবীর প্রেম, ওই নবীর প্রেমে পাগল করা হইয়া আব্দুল উজ্জা বলে, চাচা রে, ও চাচা, যদিও আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে আমি লাগাইতে চাই রে চাচা, আমি আপনার খানার প্লেটের মধ্যে একসাথে এখানেই জানায়া দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। চাচার মাথা কি গরম না ঠান্ডা? আর কথা বলো না কেন? আমি তোরে লালন পালন করলাম, আমি তোরে খাওয়াইলাম, আমার প্লেটের মধ্যে একসাথে খাইলা, কিন্তু হঠাৎ করে আমার সামনে তুই কালেমা পরে ধর্মান্তরিত হয়ে গেলা, অন্য ধর্মের অনুসারী হয়ে গেল। আব্দুল উজ্জা তো পশ্চিম কালেও এটা মেনে নিতে পারলো, তার চাচা তো মেনে নিতে পারে না। চাচা সঙ্গে সঙ্গে বলে, এই কালেমা স্যার, না হয় আমার বাড়িটাকে ছাইরা দে। আব্দুল উজ্জা কয়, বাড়ি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু মদিনাওয়ালা নবী আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ছাড়তে পারি, নবী ছাড়তে পারি। এই আশিকে রাসূল হে। এক বছর পরে পরে একবার পুরো এলাকা গ্রাম দৌড়াইয়া বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম লাফাইলেন। পুরা বছরে নাই নামাজ, নাই রোজা, নাই আমল, হক্কানি উলামায়ে কেরাম বিরোধিতা করে নবীর মিলাদুন নবীর নয়, বিরোধিতা করে আপনার মতো ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, সারা দিন অন্যায় অশ্লীল কাজ, বেহায়াপনা কাজের ভিতরে আপনি থাকেন, আর এক বছর পরে হঠাৎ করে নবী প্রেম ভিতরের ভিতরে জাগে। আপনাকে উলামায়ে কেরাম বিরোধিতা করে আপনার বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরাম নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে না, সিরাতুন নবীর বিরোধিতা করে না। বিরোধিতা করে তো তার যে ব্যক্তি মিলাদের নামে রেলি করে আর ভণ্ডামি করে, ঠিক কিনা? বিরোধিতা তো আশিক রাসূল। সব ছাড়তে পারি, নবীরে ছাড়তে পারবো? সব ছাড়তে পারি, নবীকে ছাড়তে পারবো? আব্দুল উজ্জা এবার জানায়া দিল, চাচারে বাড়ি ছাড়তে পারি, অসুবিধা নাই, নবী ছাড়তে পারি না। চাচা কয়, ভাতিজা রে, আমার সব আমি তোমারে যা দিয়েছিলাম সব আমার এক 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 করে আমাকে দিয়ে দেওয়া লাগবে।
বলে কি দেওয়া লাগবে? বলে আমার তো তোমার পরনের মধ্যে উপরের যে কাপড়টা সেই কাপড়টা আমার টাকায় কেনা, তুমি এটা আমার কাছে দিয়ে দাও। অসুবিধা নাই, ধরেন খুলে আমি আপনারে দিয়া দিলাম। তোমার আমি জীবনে যা দিয়েছিলাম সব তুমি আমারে দিয়া দাও। বলে ধরেন সব আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। এরপরে লাস্ট মুহূর্তে শুধুমাত্র লুঙ্গি খানা আছে, সব চাচায় নিয়ে গেল। এবার চাচায় কয় বাতিজা রে, তোমার লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে, কারণ এই লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা তুমি আমারে দেও, লুঙ্গিটা পর্যন্ত আমি নিয়ে যাব। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে এটা চিৎকার দিয়া বলে, ও মালিক, এই দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেছি, আমি বড় অসহায় হয়ে গেছি। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নেই। আমি যার কাছে গিয়া উঠবো এমন কোনো ব্যক্তি ঠাই দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নাই, আমার পরিবারের মধ্যে নাই। চাচার ঘরের মধ্যে লালিত পালিত হইলাম, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার কারণে চাচা আমারে বলেই আমার লুঙ্গিটা পর্যন্ত আমি চাচার হাতের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহ গো আমি লুঙ্গি দিয়ে দিব, এরপরেও কালেমাকে ছাড়তে পারি না, এরপরেও আমি আমার মোহাম্মদ নবীরে বলতে পারি না, আমি আমার নবীর দরবার ছাড়া অন্য কোনো দরবারে যাইতে পারবো না। আল্লাহ গো এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার জন্য, তোমার নবীর জন্য কুরবান করে দিতে পারি। বাতিজা ডেকে বলে, ও চাচা আমার, আমি আমার মাকে ছোটবেলায় হারাইছি, আমি আমার বাবারও হারাইছি, আমি আমার মা বাবা হারাইয়া এই দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম রে চাচা আমার, আমার লুঙ্গিটাও কি আপনার নেওয়া লাগবে? বলে হ্যাঁ রে, লুঙ্গিটাও পর্যন্ত তুই আমারে দেওয়া লাগবে, হয় ইমান ছেড়ে দে, ওই নবীরে ভুলে যা, আর না হয় আমার লুঙ্গি তুই আমারে দিয়ে দে। আব্দুল উজ্জা এবার লুঙ্গিটাকে খুইলা চাচার হাতের মধ্যে দিয়া দেয়। লজ্জাস্থানটাকে ধুইরা দৌড়াইয়া সৎ মায়ের দরবারে চলে যায়। দরজার সামনে দাঁড়াইয়া একবার ডাক দেয়, আর জানে দেয় মারে, দুইবার ডাক দেয় মারে, তিনবার ডাক দেয় মা, দরওয়াজাটা খুলো, তোমার সন্তান দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। মা দরজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার পুরা বডিটা উলঙ্গ দেখা যায়। একটা ইয়াং মানুষ, যুবক মানুষের পুরা বডিটাই উলঙ্গ। কেন রে আব্দুল উজ্জা, এই অবস্থা তোর কে করলো? তুই আমি মায়ের জানায়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা, আমি গরিব, বড় এতিম, আমি বড় অসহায়, আমার মতো অসহায় এই দুনিয়াতে কেউ নাই রে মা। আমি চাচার ঘরে তো লালন পালিত পালিত হয়ে গেলাম গো মা। ওখানে যাওয়ার পরে আমি চাচার সামনে কালেমা পরে পরে আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে গেল। আমার জীবনে আর কিচ্ছু আমার চাচা আমারে দিল না, কিচ্ছু আমার জন্য বাকিও রাখলো না, সব আমার কাছ থেকে এক 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 করে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি কালেমা পরে নবীর প্রেমে পাগল হইয়া মুসলমান হইলাম কেন? এই কারণে সব আমার কাছ থেকে নিয়ে গেল। এবার মারে কয়, মারে আমার তো আপন মা দুনিয়ায় নাই, আপন মা যদি থাকতো রে আমার এত একটা কম্বল আমারে দিয়া দিত,